নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। এদিকে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বাংলায়। আগামী ২৪ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এই সমস্ত জায়গায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে একটানা কদিন চলবে এই বৃষ্টি? আগামী ২৪ ঘন্টায় কোন জেলায় বৃষ্টিপাত আরও বাড়বে? এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখার জন্য। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রথমেই সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে, সেই স্পেশাল বুলেটিনে কী আপডেট রয়েছে একবার দেখানোর চেষ্টা করছি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি এখনও রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। সর্বশেষ আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী আগামী ২-৩ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রগতির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে। উপরোক্ত আবহাওয়ার পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলবাষ্পের প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন যে দেখালাম, এবার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যে ওয়ার্নিং ইস্যু রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে আজ থেকে আগামী ২০ তারিখ অবধি প্রায় সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এইদিকে গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে এই বৃষ্টিপাত চলবে আগামী ২৩ তারিখ অবধি ভারী বৃষ্টি। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে এলাম জেলাভিত্তিক পেজে, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার ফোরকাস্ট আপডেট করেছে, সেখানে আগামী ২৩ তারিখ অবধি সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। এবার আজ এবং আগামী দিন যে ওয়ার্নিং ইস্যু রয়েছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সহ ২ পরগনা প্রায় সমস্ত জেলাতেই এই ওয়ার্নিং রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সবথেকে বেশি বৃষ্টিপাত যেটা হবে দক্ষিণ ২৪ পরগনা, সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর, সঙ্গে বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্ট বর্ধমান প্রায় সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত আজ এবং আগামী ২ দিনই এই বৃষ্টিপাত চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিকে নর্থ বেঙ্গল জেলার পেজে সেখানে কি আপডেট রয়েছে, নর্থ বেঙ্গল জেলার পেজে আবহাওয়ার যে ফোরকাস্ট, সেখানে আগামী ২৩ তারিখ অবধি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। বিশেষ করে আজ নর্থ বেঙ্গল জেলার যেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি ডিস্ট্রিক্টে একেবারে ভারী বৃষ্টি। আগামী ১৯ তারিখ বিশেষ করে জলপাইগুড়ি জেলা, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোথায় সবথেকে বৃষ্টিপাত রয়েছে। সেই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব সবথেকে কোথায় বেশি বেশি বৃষ্টি যেটা হবে একেবারে বর্ধমান জেলার কাছে বিকেলের পর থেকে সন্ধ্যার কাছাকাছি ভারী বৃষ্টি রয়েছে। একেবারে বিক্ষিপ্ত প্রায় সমস্ত জেলাতেই রয়েছে এই বৃষ্টি। সবথেকে যেটা দেখতে পাচ্ছি হলদিবাড়ি এলাকা, অর্থাৎ উপকূলবর্তী জায়গা, সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে। আবারও দেখানোর চেষ্টা করছি যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরামবাগ, হুগলির চারিপাশে যে জায়গা, সেখানেও একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে বারুইপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া এই সমস্ত জায়গাতে, বাঁকুড়ার কিছু অংশ, বিষ্ণুপুরের কিছু অংশ, এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, সেখানেও ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে আজ দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা, সেখানে একেবারে
প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টি হওয়ার সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে বৃষ্টিপাত বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে সেটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে, যে এই বঙ্গোপসাগর যেটা নিম্নচাপটা এখন বর্তমান অবস্থান করছে এই সমস্ত জায়গাতে এই নিম্নচাপটা রয়েছে, তার জেরেই ২ বঙ্গে এই বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির চলছে। তো এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার গতকাল একবার দেখে নিচ্ছি আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ রেনফলের যে আপডেট হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে উলবেড়িয়া, যেখানে 22 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, 22 মিলিমিটার, এবং সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দীঘাতে, 37 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে দীঘাতে। আবারও বৃষ্টিপাতের যে আপডেট, সেখানে কলকাতার আশেপাশে 6 মিলিমিটার 7 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে। সবথেকে বৃষ্টি হয়েছে রয়েছে সাগরদ্বীপ আইল্যান্ড, যেখানে 55 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। আর এদিকে দার্জিলিং গতকাল কোনো বৃষ্টি হয়নি, কোচবিহার 28, জলপাইগুড়ি 24 এবং আলিপুরদুয়ার 24। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।